নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এটাও একটু স্পষ্ট ভাবে বুঝে নিন যে 72 দলে বিভক্ত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 73 দলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এই উম্মত বলতে কারা? উম্মতে ইজাবা, অর্থাৎ যারা কালেমাই শাহাদাত পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা পাঠ করেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় স্রষ্টা বলে বিশ্বাস করে, যারা কালেমাই শাহাদাত পড়েছে, এরা যে এটা স্পষ্ট। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বনী ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছে। তো বনী ইসরাইলেরা 72 দল ছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিভক্ত হয় নাই উম্মাহ, তো একটা, তাহলে 73 তো হয়ে গেল। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাওয়াত যদি হয়, সমস্ত মানুষ নিয়ে যদি হয়, বুঝতে পেরেছেন? আর তখন আপনার অগ্নি পূজক ছিল, তখন মুশরিক ছিল, তো তখন অগ্নি পূজক, মুশরিক তথা অন্যান্য জাতি ধর্মাবলম্বীরা ছিল, তখনই তো অনেক। এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল। এবং অপর একটা হাদিস আছে যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হবে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত 73 দলে বিভক্ত হবে, এই উম্মত বলতে তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানবে, যারা কালেমাই শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরা 73 দলে বিভক্ত হবে। আর 73 দলের মধ্যে 72টাই দল যাবে জাহান্নামে। আপনার নাম ওই 72 দলে আছে না একটা দলে আছে, আপনি একটু মূল্যায়ন করবেন না? যাচাই বাছাই করবেন না? এসআইআর চলছে আমাদের পশ্চিম বাংলার মাটি সহ বেশ কিছু রাজ্যে, খসড়াই নাম এসেছে। এখনো নিরাপদ আপনি নন, এখনো আপনি টেনশনে ভুগছেন যে ফাইনাল এসআইআর আমার নামটা থাকবে তো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যারা আমাকে রাসূল বলে মানবে, উম্মতে মুসলিমা, যারা কালেমাই শাহাদাত যারা পড়বে, এরা 73 দলে বিভক্ত হবে, 72টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। সুপ্রিয় ভাই এবং বোন, তো আপনি ওই জান্নাতি দলের মধ্যে আছেন কিনা আপনি একটু বিবেচনা করবেন না? আপনি একটু মূল্যায়ন করবেন না? আপনি একটু জানবেন না? সুপ্রিয় ভাই এবং বোন, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2641, অত্র হাদিসের সনদ দুর্বল, কিন্তু এই মর্মে একাধিক হাদিস আছে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম সেটাকে হাসান বলে উল্লেখ করেছেন, অর্থাৎ বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। সুতরাং মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টা দল যাবে জান্নাতে, মাত্র একটা দল যাবে জান্নাতে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল কোন দলটা যাবে জান্নাতে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াহিয়াল জান্নাহ, যে দলটা জান্নাতে যাবে, ওয়াহিয়াল জামাআহ, যে দলটা জান্নাতে যাবে সেই দলটা হলো জামাত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597 এবং মুসনাদ আহমদ 16937 হাদিস হাসান লিযাতিহি, হাসান সনদে অর্থাৎ বিশুদ্ধ সূত্রে হাদিস প্রমাণিত। এই প্রসঙ্গে ইবনে মাজাহ আরোনের বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সিলসিলা সাহিহ আল্লামা নাসরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন এই প্রসঙ্গে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, তাহলে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা কালেমায়ে শাহাদাত যারা পড়বে, যারা নিজেদেরকে মুসলমান বলবে, যারা নিজেদেরকে মুসলিম বলবে, তারা 73 দলে বিভক্ত হবে, আর 72টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে, মাত্র একটা দল যাবে জান্নাতে। আর সেই দলটা হলো ফিরকায়ে নাজিয়া, সেই দলটা হলো তাইফা মানসুরা। এর আগে আমি বললাম যে মুহাদ্দিসিনে কেরাম সেই দলটার পরিচয় দিতে গিয়ে বললেন যে আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু আমি বললাম আহলে হাদিস হতে হয়, আহলে হাদিস ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায় না। আমাকে আপনাকে আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস হওয়ার জন্য কি দরকার? কোরআন এবং সুন্নাহ,
শুধু মানব বললেই হবে না। আজকাল কিছু কিছু ব্যক্তি তৈরি হয়েছে যারা বলে আমার জন্য শুধু কোরআনই যথেষ্ট, যে এরা আহলে হাদিস না, যতই আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করুক। এমনকি এরা মুসলমানও না, ওই 72 দলের মধ্যে অন্তর্ভুক্ত। ওই জাহান্নামে যারা যাবে সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনীগণ, এদের মধ্যে এদের অন্তর্ভুক্ত, এরা ওই 72 দলের অন্তর্ভুক্ত, যাদের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামে যাবে। কেউ যদি বলে আমি কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে ওরা ওই 72 দলের অন্তর্ভুক্ত।